আমার একমাত্র ডায়েরির প্রথম পাতায় ইস্কাবন টাইপের চিহ্ন এঁকে তার মধ্যে যে ছেলেটার নাম লিখেছিলাম, আজ তার বিয়ে। অনেকদিন পর সে পাতাটা খুলে আজই প্রথম লক্ষ্য করলাম। হার্টশেপটা সেদিন নিখুঁত আঁকা হয়নি। টেরে বেঁকে আমার দুর্বল হৃৎপিণ্ডটার মধ্যে ফ্যাকাশে টাইপের হয়ে গিয়েছিল। 1.5 ইঞ্চি ছোট্ট জায়গায় তার নামটাই খুব কষ্ট করে ধরিয়েছিলাম। আমারটা লেখার মতো আর জায়গা ছিল না। বোধহয় তার হৃদয়ের জায়গাটা আরও সংকীর্ণ ছিল, তাই আমার নামের 6টা অক্ষর বসাতে পারিনি। এবার পরের পাতাটা খুললাম। সে বছরের ক্যালেন্ডারের পাতা সেটা। জুনের 20 তারিখে লাল কালি দিয়ে সার্কেল করা, নিচে লেখা প্রথম দেখা। আমি আবার অঙ্কে খুব কাঁচা, তাই ঠিক কত হাজার ঘন্টা, কত লক্ষ মিনিট আর কত মিলিয়ন সেকেন্ড আগে আমাদের দেখা হয়েছিল সে হিসেব করতে পারলাম না। শুধু এটুকু বুঝলাম, তার সঙ্গে কাটানো হয়ে গেছে 3 গ্রীষ্ম, শীত, বসন্তের সকাল বিকেল। ফেলে আসা এই 3 বছরে তার বেকার সময় ভরসা দিয়েছি, ডিপ্রেস ফুসফুসে সাহস দিয়েছি, খালি ওয়ালেটটার পাশে থাকার আশ্বাস ভরে দিয়েছি। আমার জন্য আর কতদিন অপেক্ষা করবি, এসব কথা ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছি। একদিন সব ঠিক হয়ে যাবে বলে সব ব্যর্থতার গল্প পুড়িয়ে দিয়েছি। সত্যি সত্যি একদিন সব ঠিক হলো। তার বড় চাকরি হলো, 6 অঙ্কের স্যালারি হলো, ভারী একটা পোস্ট হলো, দামি একটা গাড়ি হলো, বাড়ি ভেঙে ফ্ল্যাট হলো, বিয়ের পাকা কথা হলো। এদিকে আমার ড্রয়ার ভরা চিঠিগুলো আবর্জনা হলো। এখানে সেখানে চুমুগুলো সব ক্ষত হলো। পার্সে রাখা রঙিন ফটো ঝাপসা হলো। ইনবক্সের মেসেজগুলো ডিলিট হলো। রাতে সেসব অপেক্ষাদের মৃত্যু হলো। সবাই বলে সময় সবচেয়ে ভালো বার্নালের কাজ করে, তাই সময়কে সময় দাও। সময়ের সঙ্গে সঙ্গে সব আবার একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিই কি সব ঠিক হয়? হয়তো ডায়েরির প্রথম পৃষ্ঠা দুটো থাকবে না, কিন্তু ছেঁড়ার চিহ্নটা থাকবে ঠিক। 10 পাতা পরে শুকনো গোলাপটা থাকবে। ব্লক লিস্টেড হলেও তার নামটা থাকবে। আলমারিতে তার পছন্দের নীল সাদা চুড়িদারটা থাকবে। পার্সে রাখা ফটোটা একেবারে ঝাপসা হয়ে গেলেও কোথাও না কোথাও ঠিক থাকবে। ইনবক্সে কিছু স্টার দেওয়া মেসেজ থাকবে। টাইমলাইনে অনলি মি করে রাখা কিছু ছবি থাকবে। তার দেওয়া ডাক নামটা থাকবে। সবচেয়ে বড়, আমার হৃৎপিণ্ডটা থাকবে। আসলে ভাঙার পর জুড়তে গেলে, লেখার পর মুছতে গেলে, ছেঁড়ার পর ঢাকতে গেলে আর পোড়ার পর সারতে গেলে দাগ রয়েই যায়। যদি মনে রাখার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ভুলে থাকার পাসওয়ার্ডে বদলে দেওয়া যেত, তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। কিন্তু তা যখন সম্ভব নয়, তখন সব কিছু ঠিক হয় না। কিছু কিছু জিনিস বেঠিক হয়েই থেকে যায় সারা জীবন। কলমে পার্বতী মোদক, কণ্ঠে শ্রীপর্ণা।